হুম আমাদের কোড যেটা আছে এটা মানে ধরেন আমরা এখন কি করছি, আমরা জাস্ট একটা ব্যানার ইউজ করছি, তাই না? আমরা এটাকে একটা স্লাইড হিসেবে চিন্তা করতেছি যে এটাকে আমরা স্লাইডার বানাবো, ঠিক আছে? শুধু ইমেজ স্লাইডার, আর কিছু না আপাতত। ঠিক আছে, ইমেজ স্লাইডার কি আছে, বুস্টার স্লাইডার দিই বা বুস্টার ক্যাসেল দিই, বুট স্ট্র্যাপ বুট HTRAP স্লাইডার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুস্টআপ স্লাইডারের অর্থাৎ ক্যারোসেল একটা প্লাগইন, বুস্টআপের নিজস্ব বুস্টআপ বানানো আছে একটা জিনিস। এই যে এক্সাম্পল আছে, এখানে ডেটা আছে, যে ডেটা আছে, নেভিগেশন বাটন আছে দুইটা, ইভেন বুলেট দিয়েও আছে, অর্থাৎ চারটা স্লাইড আছে, এই জন্য চার ধরনের ডেটা যাচ্ছে এখানে। এটা এক্সাম্পলটা এখানে করা আছে, ঠিক আছে? তো আমরা এটা কি একটু কপি করে নিই, দেখি কি হয়। কপি করে আমি এখানে বসাচ্ছি আমাদের স্লাইড। যেহেতু আমরা বুস্টে পিস করতেছি, আমাদের সবকিছু দেওয়াই আছে মোটামুটি। হ্যাঁ, এই ব্যানারের পরে আমি ব্যানারের পর জাস্ট বসাচ্ছি। এখানে ইমেজের জন্য আমাদের যে ডাটাটা আছে, ইমেজটা আমাদের ডাটাটা, ইমেজটা ইউজ করবো, তাতে করে আমাদের একটু সুবিধা হবে কাজটা। তাহলে এখান থেকে সেভ করতে হবে, অনেক ঝামেলা আছে। হ্যাঁ, মোটামুটি দিলাম। আমাদের ইমেজ আছে একটা ইমেজ, এই ইমেজটা আমরা ইউজ করবো জাস্ট এইখানে। ইমেজটা ক্যারোসেল ইনার, হ্যাঁ এইটা অ্যাক্টিভ আইটেম, ঠিক আছে, আমি এটা দিচ্ছি, জাস্ট এই আইটেমটা চেঞ্জ করবো, দেখি কি দাঁড়ায়। আমি নট শিওর যে কি হবে, দেখি আমাদের এই অবস্থা কি আসা উচিত ছিল বা কি আসবে। এটা হচ্ছে আমার মূল, আর এটা হচ্ছে আমার স্লাইডার। হ্যাঁ, কাজ হচ্ছে, স্লাইডিং হচ্ছে, তাই না? এই যে স্লাইডিং হচ্ছে না? হ্যাঁ, এগুলো অটো ডিফল্ট কিছু সেটিং দেওয়া আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা অটো কয় সেকেন্ড পরে হবে, অটো হবে কিনা, এগুলো যদি আমরা কনফিগার করতে চাই, আমরা করতে পারবো। ঠিক আছে, সিম্পল। দেখেন, আমি যখন ইমেজ স্লাইডার করতেছি, এখন এখানে একটু দেখি যে স্লাইডিংটা কিভাবে হচ্ছে, এখানে এটাও কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটাও কিন্তু কাজ করতেছে অলমোস্ট, এই দেখেন, সে রেসপন্সিভ আকারে কাজ করতেছে। মজার জিনিসটা এই দেখি, এখানে একটা মানে স্ক্রল আসছে, স্ক্রল কি যেন আসছে, দেখতে হবে একটু। জি, হ্যাঁ, কন্ট্রাক্টর নিচে চলে আসছে। আমরা তো রেসপন্সিভ মোডে বলে দিই নাই যে এটা কত স্ক্রিন। এটা তো ওর কাজও করবে, 768 নিচে আসলে ওই আসবে, দেখেন এই যে 768 নিচে আসলে ওর কাজ করবে। এই যে এটা 768 পর্যন্ত তখন যায় নাই, এই জন্য কাজ করে নাই। এইগুলো আবার চেঞ্জ হয়ে গেছে, ওইখানে ডাটাটা ওই উপর থেকে আমরা আনতে একটু ভুল হয়ে গেছে সামাও, ওটা একটু ঠিক করে দিলেই হয়ে যাবে। আমরা একটু ঠিক করে দিচ্ছি এটার। এটা ছিল LI, এটা হলো কালার, এই মানে রেসপন্সিভ মোড, এটা কালার কালো থাকার কথা। এটাকে আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিই। ওইখানে কোড করার সময় আমার একটু খেয়াল করতে হবে যে আমরা কোড কোথায় করতেছি। অবশ্যই রেসপন্সিভ ভিউতে মানে ডেস্কটপ মোডের কোনো জায়গায় হাত দেওয়া যাবে না এই অবস্থায়, এটা মাথায় সবসময় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই অবস্থাটা আসে, এটা আমাদের ডিফল্ট স্লাইডার, এটা আমাদের ব্যানার। এখানে কিন্তু আমি টাচ করিনি। যদি আমি বলেন যে আমি ব্যানারটা অফ করে রাখি, আপাতত এটা অফ করে রাখতেছি। আচ্ছা, আপাতত অফ করে রাখতেছি, ব্যানার দরকার নেই, আমার স্লাইডারই আছে এখন, ঠিক আছে? ব্যানার এখন আমার নাই, এখন স্লাইডারই আছে। দেখেন, কিছুই না। হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ওগুলো প্লাগইন, ওগুলো ডিফারেন্ট প্লাগইন ইউজ করা লাগে। হ্যাঁ, ওটা আমরা পরে আসবো। আপাতত বেসিকটা দেখেন, তারপর আমরা আসতে, ঠিক আছে? স্লাইড কাজ করতেছে, এখন স্লাইড কাজ রেসপন্সিভ ভিউতেও কাজ করছে, সুন্দর কাজ করতেছে, দেখছেন? ওই যে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ইমেজ সুন্দর করে ছোট হয়ে যাচ্ছে। এখন আমার মনে হয় ডেটাটা আসতেছে না, এখানে একটা ডেটা ছিল না, আমরা ডেটা দেখছিলাম নাকি? ডেটা বুঝতে পেরে ডেটা না দেখলাম, এটা মনে হয় এটা ইমেজের শুধু, এটা ইমেজের ডাটা মনে হয়। ইমেজের ডাটা ছিল, দেখি ট্রাই টু সেলফে গেলেই বোঝা যাবে যে এটা কি ইমেজের নাকি ডাটা সহ।
এই কারো এখানে কি মনে ডাউনলোড চলতেছে কেউ, ডাউনলোড অথবা ইউটিউব চালাতেছেন কেউ? হ্যাঁ, না এখানে ইমেজ স্লাইডার, এটা লাইন স্লো কেন? এই যে এখানে শুধু ইমেজ স্লাইডার, এটা কন্টেন্ট নাই। হ্যাঁ, কন্টেন্টের স্লাইডারটা কোথায় আমরা দেখতে পাবো, নিচে বুঝে থাকতে পারে কন্টেন্ট সহ। এই যে এটা কন্টেন্ট সহ স্লাইডার, এইটা হচ্ছে কন্টেন্ট সহ স্লাইডার। জি, এই যে এটা হচ্ছে কন্টেন্ট সহ, এই যে চায়না, এই যে চায়না, ঠিক আছে, এটা কন্টেন্ট সহ স্লাইডার। এই লেখাগুলো এই লেখাগুলোর কথা বলতেছেন, এই লেখা? হ্যাঁ, এই লেখাটা কেন? আচ্ছা দেখি আমরা ট্রাই করে দেখি হয় কিনা, নাও হইতে পারে। তাহলে এটা আমি বসাই, তাহলে হয়ে যাবে, তাই না? কি দেখি কি দাঁড়ায়, আমরা একটু ট্রাই করে দেখি। ওর তো সুযোগ আছে আমাদের, তাই না? এটি তো আমাদের স্লাইডার কোডটা বসাইলাম। ওহো, স্লাইডার যে কোডটা বসাইলাম, ইমেজ ব্যানার পিএনজি। আচ্ছা ঠিক আছে, ইমেজ ব্যানার পিএনজি, ইমেজেস ব্যানার জি IMAGES ব্যানার ডট পিএনজি, এটাই তো। আচ্ছা দেখি আমাদের কোডটা কি দাঁড়ায়, একটু দেখি আমরা। হ্যাঁ, ডান সাইডে এরকম হইলো কারণ ইমেজটা তার কোনো কিছু বলা নাই। দেখতে হবে যে ইমেজটা এরকম হচ্ছে কেন। দেখি আমরা ইমেজটা কি বলা আছে। ইমেজের ক্ষেত্রে কি বলা আছে, ম্যাক্স উইথ 100%, ডিসপ্লে ব্লক হাইট অটো, আর ক্যাপশন এই যে রাইট 20%, লেফট ক্যাপশনটা কি দেওয়া আছে, অ্যাবসোলুট। এই যে অ্যাবসোলুট, এটা অ্যাবসোলুট করার জন্য সে বটম থেকে পজিশন করতেছে, যদি টপ থেকে করতে পারতো। অর্থাৎ যদি বলেন যে বটম থেকে না, আপনি টপ থেকে করবেন, টপ থেকে করতে পারবেন, টপ থেকে টপ 20 পিক্সেল, এই যে উপরে লেখার উপর আসছে না, অ্যাবসোলুট দিয়ে ইউজ করতেছে। এই যে এখনো যতটুকু উপর থেকে দরকার আপনি নামাতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এখন ইমেজের ব্যাপারটা কি আসে দেখি আমরা। ইমেজটা ওরা কিভাবে হ্যান্ডেল করতেছে। অ্যাক্টিভ আইটেম কম্পিউটেড দেখি আমরা অটো, ক্যান্সেল ইনার অটো, অ্যাক্টিভ আইটেম অটো, ইমেজটাকে আমরা 100% করে দিই, দেখি হওয়ার কথা। ম্যাক্স উইথ 100%, উইথ 100%, তাহলে হয়ে যাবে খুব সম্ভবত। হ্যাঁ, আসছে, কিন্তু একটা কাহিনী হয়েছে। দেখেন কি কাহিনীটা, দেখছেন? ইমেজটা একটু মনে হয় বড় হয়ে গেছে না, নাকি? এই যে আপনার লেখা স্লাইড সবকিছু ঠিক আছে, এখন কিন্তু সবই ঠিক আছে। এই যে স্লাইড আসতেছে, দেখছেন? দেখি ছোট অবস্থায় কি আসে। হ্যাঁ, মোটামুটি সবই ঠিক আছে। এগুলো কি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেওয়া, ঠিক আছে? কি বলেন? ঠিক আছে, এবার আমরা ইউজ করতে পারি, এখানে কোনো সমস্যা নাই। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যেমন এরা রেসপন্সিভ সুন্দর কাজ করছে, এটা কিন্তু একটু ভালো ওয়ে, এটা একটা ভালো প্রসেস। আবার অনেকেই করে থাকে এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেয়, এই ইমেজ ট্যাগটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেয়। তো এইটাই বেটার, কারণ হচ্ছে ডেটার সাপেক্ষে নির্ভর করবে যে ডেটাটা, যদি আপনার ডেটা কোনোভাবে, এটা তো টেকনিক্যাল সেন্টার করা আছে, এই জন্য সমস্যা হচ্ছে না, কন্টেন্টের মধ্যে টেকনিক্যাল সেন্টার, কিন্তু ডেটা অনেক সময় দেখা যায় যে আপনার এইখানে আছে, টাস্ক 9 এখানে যাই, তখন আসলে ব্যাকগ্রাউন্ড নেওয়া ছাড়া কোনো কিছু করার থাকে না।
স্লাইডার কোথায় আছে? স্লাইডার, এই যে স্লাইডার, আমার কি টেক্সট দেওয়া আছে? এই যে এই জায়গাটার ক্ষেত্রে একটা বড় সমস্যা অন্তরায়। তখন এইটা ওই যে আমার এটা মনে চলে গেছে, আসতেছে না। এটা মনে হয় ওই যে কালকে বোধহয় করছিলাম, আপনাদের দেখাইছিলাম, এই জন্য মধ্যে চলে গেছে ওই জিনিসটা। ওই যে গাইডটা আসতেছে না, দেখছেন? গাইডটা আসতেছে না। ফ্রেশ ভার্সন আসছে বোধহয় আমার ব্যাকআপ নেওয়া, দেখতে হবে। যাক, আমি একটু আপনাদেরকে বেসিক জিনিসটা বুঝাই, তাহলে হবে আমার। অর্থাৎ আমার কন্টেনারটা এখানে না 940-এর মধ্যেই, তো এটাই তো 940 ছিল। আমি গাইড একটা ধরতেছি এখানে 940-এর। যদি এইরকম হয় সেক্ষেত্রে আর এটা করার কিছু থাকে না, তখন আমাদেরকে অন্যভাবে হ্যান্ডেল করতে হয়। অর্থাৎ আমার স্লাইডের কন্টেন্টটা আবার এই জায়গায় থাকবে, মেনু বরাবরে বা এই বরাবরে, তখন এটাকে আবার আরেকভাবে হ্যান্ডেল করতে হয়। এই অবস্থায় যখন কোনো স্লাইডের কন্টেন্টটা এইটুকু ওভাররাইট করে ফেলবো, ওভাররাইট করলে আমাদের কাজ হয়ে যাবে অলমোস্ট। ঠিক আছে, আমরা এটা ওভাররাইট করি নাই, করে ফেলি, নাকি বলেন? করবো? আচ্ছা, অর্থাৎ এই ইমেজ আছে কোনটা? এই যে ক্যারোসেল ইমেজ, এটা কি জাস্ট এটা হচ্ছে আমার ডেস্কটপ মোডে। আমি কিন্তু এই ডেস্কটপ মোডে কাজ করতেছি এখন। আবার বললেন না যে রেসপন্সিভ মোডে কেন না? ইমেজ নেবের আগে, এটা না, নেবের আগে উপরে, ব্যানারের পরে। ইমেজ উইথ 100%। যদি খুব ভালো মতো বুঝে নেন, যদি ইমেজটা টেক্সটগুলো সেন্টার থাকে তাহলে সমস্যা নাই, এইভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন, এবং এটা খুব সুন্দর ওয়ে হয়। অর্থাৎ এখানে রেসপন্সিভটা খুব সুন্দর কাজ করে। ইমেজটা ছোট হচ্ছে, খুব আনুপাতিকভাবে খুব সুন্দর হচ্ছে, সে ছোট করতেছে, কোনো সমস্যা নাই, সবকিছু সুন্দরভাবে অপারেট হবে। কিন্তু দেখেন এই পর্যন্ত, অর্থাৎ ছোট স্ক্রিনে সে সুন্দর দেখাচ্ছে না, ইমেজটা পুরো দেখাচ্ছে না, সমস্যা নাই, এগুলো সব ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যদি এই কন্টেন্ট যদি আমাকে এর বরাবর রাখতে হয়, অর্থাৎ এই যে আমার কন্টেনার বরাবর, তাহলে আমাকে এই কন্টেনার নেওয়া লাগবে একটা, কারণ কন্টেনার নাই এখানে, কিন্তু আমার কোডে কোনো কন্টেনার নাই। এখন দেখেন ক্যারোসেল ইনার লিস্ট বক্স আইটেম, এখানে কোনো আউটার রোর কিছুই নাই কিন্তু, তাই না? কিছুই নাই। এখানে আউটার রোর দিতে পারেন, ক্যারোসেল ইনারই আউটার রোর কাজটা করতেছে, এবং এই যে আইটেম দিয়ে ধরে এগুলো কোনো ওয়াইড বলা নাই, এই জন্য যতটুকু পাচ্ছে সে ততটুকু করে নিচ্ছে। এখানে দেখছেন একটু একটা শেডের দেখা যায় না, এই যে শেড দেখা যায় না, এইটাকে একটা স্টাইল করা আছে, অর্থাৎ সে একটা ইমেজকে একটা স্টাইল করে দিছে এখানে। হ্যাঁ, এখানে যা দরকার সেটা নিয়ে নেবেন। যেমন এটি গ্লিফ আইকন, ওই দিয়ে বুস্টআপের গ্লিফ আইকন আছে। আবার দেখেন একটু এর মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড বাদে দিই, এই যে এখন না, এখনো যায় না, উপরে মনে আছে, এই যে ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন, এখন কোনো শেড আছে? ডান পাশে নাই, বাম পাশে আছে। এই ব্যাকগ্রাউন্ড, এই যে রাইটে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড নান করে দিই, তাহলে আর এই জিনিসটা দেখাবে না। এগুলো সবই আমি ওভাররাইট করতে পারবো, এগুলো সবকিছু সুবিধা আমার কাছে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড নান, একটু দেখি আমরা। না, যায় নাই, কেন যায় নাই দেখি, আমার কোডটা তো পাওয়ার কথা, দেখি পেল না কেন। এটা হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড নান বলছিলাম, ব্যাকগ্রাউন্ড নামটা পাই নাই কেন, দেখি কোথায়, কোডই তো মনে হয় পাই নাই। এটার ব্যাকগ্রাউন্ড নান বলতে হবে, দেখি এটার ব্যাকগ্রাউন্ড, অনেক কিছুই বলছি, ইমেজের বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ইমেজে না, এটা ক্যারোসেল কন্ট্রোল রাইট ব্যাকগ্রাউন্ড নান। দেখি এবার, দেখি, হ্যাঁ চলে গেছে, দেখছেন? এই পাশে সেটটা নাই, এই পাশে আছে না, এই পাশে কিন্তু সেটটা নাই আর, দেখছেন? কিন্তু এই পাশে সেটটা আছে। তো এটা কি আছে, এটাও কেউ নান করে দেই, মানে টোটাল জিনিসের উপর কন্ট্রোল আছে আমার। এই যে লেফট, এটারও ব্যাকগ্রাউন্ড নান, কমা দিয়ে দিলাম লেফট।
দেখেন এখানে শেড আছে, বাম পাশে শেড আছে, এটাকে নান করে দেওয়া যাবে। এখন দেখেন দুইটা নান হয়ে গেছে না। এখন এরকম যদি ডিজাইন থাকে, এখানে বুলেটটা যদি চেঞ্জ থাকে, তাহলে এই বুলেটটা জাস্ট চেঞ্জ করে দিবেন। পারবেন না এই বুলেটটা চেঞ্জ করতে? বুলেট চেঞ্জ করা, এই যে বুলেটটা, এই বুলেটটা কোথায় আছে, অর্থাৎ এইখানের মধ্যে এই বুলেটটা, এটা এই জায়গাটা জাস্ট চেঞ্জ করে দিবেন, তার পজিশন যেখানে যেভাবে বলা আছে সেখানে অ্যাডজাস্ট করে দিবেন। পারবেন না? পারবেন তো? এখানে যে মার্জিন টপ -10, এখানে যে 10 দেওয়া আছে, 0 দিলে কত হয়, ফন্ট সাইজ, এখানে যদি ইমেজ থাকে তাহলে ইমেজ বসাই দিবেন, ইমেজ বসাই এটার ক্লাসগুলো বলে দিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝা যাচ্ছে? জি, বুঝতেছেন কি? হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা, বুঝতে ভালো, না বুঝতে সমস্যা। এখন দেখেন, আমি কিন্তু দুইটা ব্যাপার বললাম। একটা ইমেজ যদি 100% থাকে, শুধু ইমেজকে স্লাইড করবো, কোনো ঝামেলা নাই। আর সেকেন্ড অপশন হচ্ছে, জি হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, অর্থাৎ ইমেজটা আমার যা আছে সে 100% করে নিয়ে সে এটাকে হ্যান্ডেল করতেছে। এই যে স্ক্রল আছে প্লাস বুলেট আছে, দুইভাবে ডেটাও আছে। ডেটা যদি সেন্টারে থাকে সমস্যা নাই। সমস্যা কোথায়? সমস্যা হইতেছে যদি এই ডেটাটা কন্টেইনারের মাঝখানে থাকে, অর্থাৎ কন্টেইনারের এই বরাবর থাকে, যে বাম পাশে থাকবে, তখন এটাকে হ্যান্ডেল করতে হবে এটা আলাদাভাবে। জি, এদিকে খেয়াল করেন সবাই। এই পর্যন্ত আমাদের স্লাইডের কোনো সমস্যা নাই, কিন্তু এখন এগুলোকে চেঞ্জ করা কি, এই বুলেটের চিহ্ন চেঞ্জ থাকতে পারে। বুলেট চিহ্ন চেঞ্জ করলে আমরা ওই ক্লাস ধরে ইমেজ যদি থাকে ইমেজটাকে বসাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাইতে পারি। আমরা একটা প্রজেক্ট করিনি যে ব্যাকগ্রাউন্ড রিপিট নিয়ে কোনো কাজ করিনি, কিন্তু আমরা জানি, কিন্তু সবাই পারবো না ওটা। না বলতে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, আমরা বলুন ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কোনো কাজ করিনি এই পর্যন্ত, না ব্যাকগ্রাউন্ডের রিপিট নিয়ে করছি কোনো প্রজেক্ট, ব্যাকগ্রাউন্ড রিপিট নিয়ে কোনো কাজ করিনি। একটা প্রজেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট নিয়ে একটা কাজ করতে হবে। তো স্লাইডার, এই আমি বলতেছি যে স্লাইডারের এই বাটনটা মনে করেন অন্য একটা স্টাইল থাকলো, একটা ইমেজ থাকলো, তাহলে আমরা বসাইতে পারবেন কিনা এটা বলছি। পারবেন না? হ্যাঁ, এই তো এখানে এটা যেখানে আছে এই জায়গাটাই জাস্ট ওইখানে বসাই দেবে। এটা কিন্তু ইমেজ না, এটা একটা ফন্ট অসাম গ্লিফ আইকন। বসে গ্লিফ আইকন ডিফল্ট আছে, এই যে এখানে বোঝা যায় কিভাবে, এই যে গ্লিফ আইকন স্প্যান, এই যে বিফোর এই যে এই কন্টেন্ট, এই যে কন্টেন্ট দিচ্ছে, এই যে চলে যাচ্ছে, দেখছেন ওই ফন্ট অসাম আপনারা ইউজ করছেন না, একই জিনিস। গ্লিফ আইকন আর ফন্ট অসাম একই জিনিস। ফন্ট অসামে আরো বেশি কিছু দেওয়া আছে, গ্লিফ আইকনের সংখ্যাটা কম, বুঝা যাচ্ছে? এখন এখানে যদি এরকম হয় যে আপনার এটা চেঞ্জ করতে হবে, তাহলে এই জাস্ট ক্লাস ধরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিবেন, কন্টেন্টকে নাম করে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিবেন, শেষ। কিচ্ছা খতম। এই স্লাইডার এটাও কেউ চেঞ্জ করতে পারবেন, বুঝা গেছে? এইটি হলো স্লাইড, এই তো স্লাইডের কাজ শেষ। এবং স্লাইডের এখানে এখন সমস্যাটা যেটা হবে, যে বাম পাশে যদি কখনো থাকে, এই পর্যন্ত সব ঠিক আছে, সুন্দর আসতেছে, কোনো সমস্যা নাই। এখন ডিফারেন্ট যে ধরনের স্টাইল থাকবে সেই স্টাইলটা শুধু বসাই দেওয়া। হ্যাঁ, আমি এটাই বললাম যে ওই লেখাটা বাম পাশে আসলে একটু সমস্যা। লেখাটা বাম পাশে বলতে কি, লেখাটা যদি এমন হয় যে ডিজাইনে যে এরকম কন্টেনারের মধ্যে ওইখানে হইলো পেজটা লাগে, তখন তখন এই ইমেজটাকে আর ইমেজ ট্যাগ হিসেবে ইউজ করা যায় না, তখন ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়া লাগে। আচ্ছা, আসতেছি এইখানে। তখন কি হয় জানেন, তখন হয় রিপিটিং হয়, একদম পুরো রো, আউটার রো আছে না, আউটার রো ধরেই রিপিটিং হয়। হ্যাঁ, সবই ইউজ হবে, কিন্তু তখন রিপিটিং হবে টোটালটাই। আচ্ছা, আমরা একটা করলে মনে হয় সহজ হয়ে যাবে না? জি হ্যাঁ, একটা করেই দেখাই। এই প্যাকেজ তো সবার তো কারো কোনো সমস্যা নেই তো না? এই প্যাকেজটা কি দিয়ে দিব সবাইকে? মানে অ্যাজ ফর এক্সাম্পল, এটা একটা স্ট্যান্ডার্ড হতে পারে, আপনাদের কাজের একটা স্ট্যান্ডার্ড হতে পারে, যে এটা মোটামুটি সবই ভালোভাবে করা আছে, এখানে কোনো তেমন একটা সমস্যা নাই। এখানে সার্চটা বসাই দিলে আমাদের একটা রিয়েল একটা ওই টেক্সটের বলছিলেন কালারটা চেঞ্জ করে দিতে না? সাখাত ভাই কি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে বলছিলেন?
হ্যাঁ জি জি জি, সুন্দর দেখা যায় তো। কালো দিব না কি কালার দিব? এটা হচ্ছে ক্যারোসেল। এখন ক্যারোসেলের এখানে একটা কাজ করবেন আপনারা, যখনই কোনো কাজ করবেন আমাদের যে অ্যাটলিস্ট আউটার রোটা নিয়ে নেবেন। হ্যাঁ এটা ফলো করবেন, আউটার রোটা অ্যাটলিস্ট নিয়ে নেবেন। আর কিছু নেন না নেন, আউটার রোটা দিবা, তাহলে জিনিসটা হবে যে আমাদের মধ্যে আছে, আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, শিপ দিয়ে ব্যাক কেটে যায়। হ্যাঁ শিপ দিয়ে ট্যাগ। আমি কি বলছিলাম? ট্যাব ট্যাব ব্যাকস্পেস না, ট্যাব শিপ ট্যাব। হ্যাঁ ডি প্লাস আউটার রো আমি সেভ মানে ফর সেফটি। হ্যাঁ ফর সেফটি এটা করে নিলাম, ফর সেফটি। অর্থাৎ আমাদের যে স্লাইডার আমি ধরতে সুবিধা হবে, ক্লাস এই যে ক্লাস আউটার রো, এটা হলো মেইন স্লাইডার দিলাম, নাম দিলাম স্লাইডার। এটার কোনো ইফেক্ট নাই, কারণ হচ্ছে আমি তো এটা ধরে কোনো কিছু বলি নাই, তাই না? অ্যাজ ইউজুয়াল সে পাবে। হ্যাঁ কোনো সমস্যা নাই। এখন আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল এই মেইন স্লাইডার ধরে আমরা বলে দিতে পারবো যে মেইন স্লাইডারের ভিতরে যে H2 আছে বা H3 আছে, মেইন স্লাইডারে কি আছে জানি না আমরা, দেখি কোডে কি আছে। কোডে HTML কি বলে, ক্যান্সেল কি ধরা আছে, এটা H3 ধরা আছে। H3 মানে টেক্সট কালার দিলে, শুধু কালার, মেইন কালার, মেইন স্লাইডার কালার দিলেই কালার হবে 000 দিলাম। এলো না কেন? সেটা পাচ্ছে না, সে বডি থেকে পাচ্ছে। আচ্ছা মেইন স্লাইডারটা কি পায়নি তাহলে? সে সেফটি আউটার রো মেইন স্লাইডার, মেইন স্লাইডার, মেইন স্লাইডার ডট মেইন স্লাইডার H3। হ্যাঁ কালো আসছে। পি, হ্যাঁ পি, দুইটাই কালো তো দেখা যায় না ভালোভাবে। কি দিব তাহলে? কালার F1 না FFF 000, দেখি কি আসে। হলুদ আসছে, ও বাবা এটা আরেক কালার। যাই হোক, এগুলো আপনারা স্টাইল করতে পারবেন, তাই না? এগুলো নিয়ে তো আর মাথা ব্যথা নাই আছে। এখন এটাকে উপরে নিচে কোথায় বসাবো এটা নিয়ে কোন মাথা ব্যথা আছে কারো? পারা যাবে না? জি সব জায়গায় পারা যাবে এগুলো। এখন এটা নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা, এটা একটা স্ট্যান্ডার্ড হতে পারে। আর ফার্স্ট বক্সটা হলে আমাদের মোটামুটি এই প্যাকেজটা মোটামুটি ওকে, ঠিক আছে। এখন আমি একটা ব্যাকআপ রাখি আপনাদের জন্য। জাস্ট ইনপুট টাইপ টেক্সট, ওইটার জন্য কোনো কিছুই নাই। আছে বুস্টেপ মনে আছে, বুস্টেপ দিলে আবার আপনার অনেক কিছু শেড টেডে ওইগুলো ইনিশিয়াল করা লাগে। তো এই যে বুস্টেপের জন্য এই সার্চের জায়গায়, এটাই সার্চের জায়গায় ফর্ম দিবেন আগে। সার্চটা আমি করে দিচ্ছি, একবার পুরো শেষ কাজটা হয়ে যাবে আমাদের। ফর্ম সার্চ কিন্তু একটা ফর্ম, ইনপুট বক্স আছে না? হ্যাঁ ইনপুট টাইপ টেক্সট, এই তো দিলে কি হয় দেখি আমরা একটু। এটা ছিল আমাদের, তাই না? এটা মধ্যে একটা ওয়ার্ড ছিল, তাই না? একটা ওয়ার্ড ছিল না? একটা ওয়ার্ড তো ছিল। আচ্ছা এখানে সার্চ বক্স দিয়ে SEARC সার্চ বক্স, সার্চ বক্স ইনপুট টাইপ টেক্সট উইথ 100%। এই তো আর কি দিব, টেক্সট মার্জিন টপ দিয়ে দিই 10 পিক্সেল, মার্জিন টপ 10 পিক্সেল দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা হাইট মনে একটু বেশি ছিল নাকি? হাইট কত ছিল? 30 পিক্সেল, 29। আচ্ছা 29 থেকে 29 দিই, মার্জিন টপ আরো 5 পিক্সেল যাবে। এই তো
এই তো মোটামুটি আমাদের হইলো। আউটলাইনটা নাম করে দিই। হ্যাঁ, সার্কুলেশন কাজ নাই তো ওইখানে, শুধু রেসপন্সিভ। আর ওই যে প্যাডিংটা একটু অ্যাডজাস্ট করতে হবে, এই যে প্যাডিংটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো সার্চ আপনি, হ্যাঁ সার্চের যে লিঙ্কটা এটা কোথায় কাজ করবে? আপনি এই স্টিমলি দিলে তার সার্চ ক্রস করবেন, এই ওয়ার্ডপ্রেস যখন করবেন তখন হবে। এটা তো এখানে কোনো কাজ নাই। এইখানে এই জন্য আমি বলছি যে শ্বাস নিয়ে এত মাথা ব্যথা করার কোনো কারণ নাই। কারণ হইতেছে যে এটা কাজ হবে সার্চ করলে, যে সার্চ হইতেছে ডাটা, এটা আমরা এখানে কাজ না। আমাদের কাজ হলো ওইটা হলো ওয়ার্ডপ্রেস যখন করবো তখন এটা কিভাবে সার্চ করলে কাজ আসতেছে, ডাটা আসতেছে, ওটা আমরা ওইখানে দেখবো। ঠিক আছে, এই জন্য আর এখানে অত মাথা, আমাদের তো মাথা ব্যথা থাকবে না। আচ্ছা, না এই জন্য বলছি যে সার্চ নিয়ে মাথা ব্যথা করেন না। কোনটা? এটা এটা বুস্টার ক্যারোসেলে এটা দেখবেন যে শেষের দিকে আছে ওদের, এই যে শেষের কোডটা, এই যে অ্যাড ক্যাপশন টু স্লাইড, এটা আমি উপরেটা প্রথম নিছিলাম, যে এইটা নিছিলাম প্রথম কোডটা, এরপরে নিলাম এখানে সবগুলো কোডই আছে, এখানে সবটা কোড আছে মোটামুটি আমাদের এখানে। এখন কিন্তু এই প্যাকেজটা দেখেন, এখন আমি রেসপন্সিবিলিটি যাই, এইখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে কি, ওই যে আমার কমন প্যাডিং দেওয়া হয়নি এখানে, সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখানে এসে ঝামেলা আছে। এই যেখানে এখানে একটা কমন প্যাডিং দেওয়া লাগবে, অর্থাৎ এখানে কি ছিল আমার, এটা অ্যাডজাস্ট করে নিই। এই যে সার্চ বক্স, সার্চ বক্সের ভিতরে আমি যদি মার্জিন, ওই যে দেখছেন একটা মিস করে ফেলছি, সার্চ বক্সের ভিতরে মার্জিন বটন কাজ করবে কিনা দেখি একটু, তাহলে মার্জিন বটন দেওয়া, মার্জিন বটন কাজ করবে কিনা আই এম নট শিওর। কারণ হচ্ছে আমি আলাদা একটা কন্টেনার নিলে আর ঝামেলা হইতো না। হ্যাঁ কাজ করছে, যাক আমার জন্য সহজ, মানে সহজ হয়ে গেল আর কি। প্যাডিং বটন দিলাম না কেন? জি, তাহলে ওই বক্সটার নামতো না। মার্জিন বটম 15 পিক্সেল। হ্যাঁ, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট হতে পারে। এই দেখেন, ঠিক আছে, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট হতে পারে। স্লাইডার টাইডার সবই করা আছে, ঠিক আছে। কেউ কোনো রেসপন্স করতেছেন না, খালি শুনেন আর কি চিন্তা করেন, আল্লাহ জানে। না কোশ্চেন করতে না করছি, কিন্তু আমি যে জিজ্ঞেস করতেছি উত্তর দিবেন না, ছেলে চুপ থাকে, তাহলে কি হবে? আমারই তো আপনাদের ঠিক আছে না এই পর্যন্ত? হ্যাঁ, আমাদের এই পর্যন্ত সব ঠিক আছে। আমাদের এটা একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট, এটা আমরা একটা ব্যাকআপ নিয়ে রাখি। জি, কোশ্চেনটা একটু পরে করেন। ওই যে আচ্ছা, জি বলেন। হ্যাঁ, না এখানে বসাবো, অসুবিধা নেই। হ্যাঁ, ফাউন্ডেশন থেকে ওটা নিয়ে স্টাইল করে অ্যাবসোলুট দিয়ে বসাবো বা পিরিয়ড দিয়ে, যেভাবে ইচ্ছা। আমরা সিএসএস এখন জানি, হ্যান্ডেল করতে জানি, তাই না? আমরা শুধু আইকন নিয়ে এখানে বসাই দিব। যদি আইকন না মিলে তাহলে কি করবো, ইমেজ বসাইতে হবে। আমরা ইমেজও বসাইতে পারবো এই পাশে বা এই পাশে। ওইখানে একটা প্যাডিং দিয়ে, এটা সহজ বুদ্ধি হচ্ছে, এটা একটা ফর্মের মধ্যে একটা, তখন আপনারা কি করবেন, এই জায়গায় ফর্মের মধ্যে ফর্মকে পজিশন রিলেটিভ দিলেন, পজিশন রিলেটিভ দিয়ে ফর্মকে পজিশন রিলেটিভ দিলেন, এর মধ্যে একটা আইকনকে পজিশন, যেটা আইকনটা নিয়ে আসলেন ওটাকে অ্যাবসোলুট দিয়ে জাস্ট বসাই দিবেন, আর ফর্মের মধ্যে প্যাডিংটাকে অ্যাডজাস্ট করে দিবেন, যাতে করে ওই আইকনের নিচ দিয়ে যেন ডাটা না যায়। ক্লিয়ার? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কাজ করতে গেলে এটা আমরা করবো। ঠিক আছে, মোটামুটি এই তো স্লাইডার হয়ে গেল। এখন কি ওইটা দেখাইতে হবে, ওই স্লাইডারটা নাকি আপনারা পারবেন? স্লাইডার তো হয়ে গেল আমাদের। বুলেট যদি হয়, বুলেট এইগুলো স্টাইল করতে পারবেন না? এগুলো স্টাইল তো জাস্ট সিম্পল করা জিনিস, পানির মতো সহজ। কি আর কি কাজ আছে বলেন? ওই যে লেখাটা বাম পাশে যদি থাকে, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট, এটাকে একটা ব্যাকআপ রাখি আমরা। এটা কি প্রজেক্ট ছিল ভাই? এটা হলো T9 ইন্ডেক্স। এটা আপনাদেরকে দিয়ে দিব নাকি কোডটা? এই কোডটা মোটামুটি রেসপন্সিভ করা আছে না সব? এগুলো এখানে এটা তো রেসপন্সিভ করা ছিল।
ওটা কালকে দেখাই নাকি আজকে তো দেখাবো নাকি? সময় আছে তো দেখাই। কালকে আবার টাস্ক আছে না? হ্যাঁ ঠিক আছে, সুন্দর। এটা হচ্ছে আলাদা উপরনের জন্য আলাদা ক্লাস নেওয়ার দরকার নেই। এই যেখানে এখানে যে বলা আছে প্যারেন্ট ধরে বলে দিবেন, প্যারেন্ট ধরে বলে দিবেন জাস্ট। এখানে যে আমি কি করছি, আমি এটা কালার করছি না, দেখেন কালার করছি কিভাবে। এই যে মেইন স্লাইডার ধরছি, যে মেইন স্লাইডার H3, মেইন স্লাইডার P, এর মেইন স্লাইডার কার? এটা হলো আমার স্লাইডার। এই যে মেইন বলিস আউটার রো, আমরা আউটার রো করছি না, এই যে আউটার রো, এই আউটার রো মেইন স্লাইডার, এর মধ্যে যা আছে সব ওদের জিনিস, এটাকে ওভাররাইড করতেছি মেইন স্লাইডার দিয়ে। ইভেন আপনি যদি চান যে না আমি কিছুই ধরবো না, জাস্ট ওদের যেটা আছে যেভাবে আছে ওইভাবে করবো, করেন, তাও সমস্যা নেই। ঠিক আছে, এটা কোথাও না কোথাও আছে, তবে এটা ধরলে সেফ, ধরলে সেফ। কারণ আপনি এই যে ওরা ধরছে হয়তো বা ওই বডিতে যেটা বলা আছে ওইটা দিয়ে করতেছে, এই জন্য একটা প্যারেন্ট ক্লাস নিয়ে নেবেন, এটা হলে আর ঝামেলা থাকে না। ঠিক আছে, এখন আমরা আরেকটা স্লাইডার করি। এই প্যাকেজটা নিয়ে নিলাম, আমাদের টাস্ক 9। আচ্ছা এটা কিছু স্লাইডারটা ইজি না? স্লাইডারটা ইজি না? এটা কি আপনাদের দিয়ে দিব নাকি কোডটা? আপনি গ্রুপে দিয়ে দিই না, নেটওয়ার্কে আইসিটি সার্ভার পিসি। এই পাবলিক পিসি কোথায়? এখানে পাবলিক গেল কোথায়? ও আচ্ছা, ভিডিও টিউটোরিয়ালের মধ্যে দিলাম টাস্ক 9, এটা আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, এটাতে স্লাইডার সহ করা আছে সুন্দর করে, সমস্যা নেই। আমরা এখন আরেকটা স্লাইডার কাজ করব, ওটাকে আমরা একটু ব্যাকআপ রাখি। T9 গেল কোথায়? ভাই টাস্ক 9 গেল কোথায়? মাত্র দেখলাম। আচ্ছা লজিকটা বলে দিলে হবে না আপনাদের, নাকি করে দেওয়া লাগবে? করে দিলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমার প্যাকেজটা গেল কোথায়? ডাউনলোড করলাম, এই আপনি নেটওয়ার্ক থেকে নিয়ে আসি, আর আবার কোথায় থেকে আল্লাহ জানে, খুঁজে পাচ্ছি না। এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে টাস্ক 9, ঠিক আছে, ভিডিও টিউটোরিয়ালের মধ্যে টাস্ক 9। হ্যাঁ, এদিকে খেয়াল করি আমরা একটু। যদি আমাদের ডাটাটা যদি এমন হয় যে এটা আমাকে কন্টেন্ট, আমার যদি কন্টেন্টটা আমার কন্টেনারের মাঝখানে থাকে, অর্থাৎ এটা আমার ছিল আমার স্লাইডার, টাস্ক 9 এই যে কোডটা স্লাইড সহ, স্লাইড রেসপন্সিভ, এগুলো সব ওকে করে। জি হ্যাঁ, রার ফাইলটা হচ্ছে যে স্লাইডার রেসপন্সিভ নেভিগেশন, এগুলো ওকে করা আছে টাস্ক 9-এ। এটা হলো টাস্ক 9 ফাইনাল। কি ব্যাপার? হ্যাঁ, এটা ফাইনাল নামে সব বাদ দিতেন, এই টাস্ক 9টা রাখবেন, বা এটা একটা মেইন দিবেন যে এটা মেইন থিম, এরকম দেন আপনাদের ইচ্ছা, মন দেন।
কি মারদান পিজা পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, এগুলো সব ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সমস্যা নাই, আমরা একটু আসি এদিকে। হ্যাঁ আমাদের এটা করতে হবে, আমাদের দেখেন ক্যারোসেল ইনার এই আইটেমের মধ্যে আমরা একটা আসতে পারি। আইটেমটা যে আমাদের ক্যারোসেল, তো ক্যারোসেল ইনার আইটেম, আমাদের মূল জিনিসটা হচ্ছে আইটেম। দেখি একটু হয় কিনা এখানে একটা